আমাদের দেশটা স্বপ্ন পড়ি, সবার সাথে ভাব করি। লাল পরি নীল পরি, নীল পরি লাল পরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। আমাদের দেশটা স্বপ্ন পড়ি, সাথী মোদের ফুল পরি। লাল পরি নীল পরি, নীল পরি লাল পরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। আমাদের দেশটা স্বপ্ন পড়ি। এইখানে মিথ্যে কথা কেউ বলে না, এইখানে অসৎ পথে কেউ চলে না। ও হো 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 লা লা, এইখানে মিথ্যে কথা কেউ বলে না, এইখানে অসৎ পথে কেউ চলে না। নেই কোনো মিথ্যে অপমান, ছোট বড় সবাই সমান। নেই কোনো মিথ্যে অপমান, ছোট বড় সবাই সমান। ভালোবাসা দিয়ে জীবন গড়ি, জীবন গড়ি। আমাদের দেশটা স্বপ্ন পড়ি, সাথী মোদের ফুল পরি। লাল পরি নীল পরি, নীল পরি লাল পরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু সবাই সবার সাথে ভাব করি, তাই না? আমরা সবাই সবার সাথে মিলেমিশে থাকি। আর আমাদের দেশটাও তো একটা স্বপ্নের দেশ, অনেক সৌন্দর্য একটা দেশ। সবচাইতে সুন্দরতম দেশ হচ্ছে আমাদের এই বাংলাদেশ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, রাঙামাটি অনলাইন স্কুলের পক্ষ থেকে আজকে আমি তোমাদের প্রাক প্রাথমিক পাঠ নিয়ে থাকবো তোমাদের সাথে। আমি আমার পরিচয়টুকু দিয়ে দিচ্ছি। আমি শাহনাজ আক্তার, সহকারী শিক্ষক, গোলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মগবান, রাঙামাটি সদর, রাঙামাটি পার্বত্য জেলা। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য মজার মজার পাঠ নিয়ে এসেছি। চলো আজকে আগে আমাদের পাঠগুলো দেখিয়ে নিই, তারপর আমরা পাঠে চলে যাব। চলো তাহলে আজকে আমি তোমাদের জন্য কি কি পাঠ রেখেছি দেখে নিই। আজকের পাঠ 1 ছড়া টুইঙ্কেল টুইঙ্কেল, 2 গল্প নিঝুম বনে গানের আসর, 3 ইচ্ছে মতো আঁকা শাপলা ফুল, 4 সংখ্যা 7 গণনা করব ও লিখব। শিক্ষার্থী বন্ধুরা, দেখলে তো কত সুন্দর সুন্দর পাঠ, তাই না? আজ আমাদের গল্প হবে, ছড়া হবে, সংখ্যার পড়া হবে, আরও অনেক কিছু হবে। তাহলে চলো শুরুতে আমরা একটি তোমাদের জন্য ছড়া রেখেছি। ছড়াটি একবার ভিডিওর মাধ্যমে দেখি, তারপর আমরা আবারও ছড়াটি আবৃত্তি করব। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Twinkle, twinkle, little star, how I wonder what
আজকে আমরা যে ছড়াটি করব সেটি হলো টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। চলো আমরা আরেকবার মুখে মুখে বলি, তোমরা আমার সাথে সাথে বলো। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, বলো। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। আবার বলো, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। আপ অ্যাবোভ দ্য ওয়ার্ল্ড সো হাই, বলো। আপ above the world so high, like a diamond in the sky. আবার বলো, like a diamond in the sky. ভেরি গুড, সবাই পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, এই ছড়াটি তোমরা বারবার করবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি একটি গল্প শুনতে চাও? এই তো গল্প শুনতে চাচ্ছ, চলো আজকে আমরা একটি সুন্দর গল্প শুনি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে গল্পটি শুনব সেটা হলো নিঝুম বনে গানের আসর। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, নিঝুম বন মানে যেখানে শব্দ কম, চুপচাপ থাকে, সে বনটিকে বলা হয় নিঝুম বন। নিঝুম শব্দের অর্থ হচ্ছে শব্দ নেই এমন। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকে আমরা সেই নিঝুম বনের গল্পই শুনি। বনের নাম ছিল নিঝুম বন। সেই বনে অনেক পশু পাখি বাস করত। তবু বনটি ছিল একদম নীরব। বনের বাঘ মামার চোখে ঘুম নেই। বনে বাঘ মামার কিন্তু চোখে ঘুম নেই। কেন ঘুম নেই জেনে নিই। কারণ বনের রাজা সিংহ মাছ শিকার করতে যাবেন। বনের রাজা কে? হ্যাঁ, বনের রাজা সিংহ মাছ শিকার করতে যাবেন। যাবার পথে নিঝুম বনে বিশ্রাম নেবেন। এই সময়ে সিংহ রাজাকে আনন্দে রাখার দায়িত্ব পড়েছে কার উপর? হ্যাঁ, বাঘ মামার উপর। সিংহাসনে সিংহরাজ গান শুনতে কিন্তু ভীষণ ভালোবাসেন। এদিকে গান বাজনা বাঘ মামার কিন্তু আসে না। বাঘ মামা আবার গান বাজনা করতে পারে না। তাই বনের সব পশু পাখিকে বাঘ মামা ডাকলেন। বাঘ মামার ডাকে হাতি, হরিণ, বানর, জিরাফ, গরু, ঘোড়া, হাঁস, মুরগি, ছাগল, কুমির, বিড়াল, কাঠবিড়ালি, ইঁদুর আরও অনেকে আসলো। বাঘ মামা বলল, কিছু একটা করতে হবে, সিংহ রাজাকে খুশি করতে হবে। বাঘ মামা বলল, সব পশু পাখিকে ডেকে কিছু একটা করতে হবে, আর সিংহ রাজাকে আমাদের সকলেরই মিলে খুশি করতে হবে। বাঘ মামার কথা শুনে বনের পশু পাখি সবাই মনোযোগ দিয়ে শুনল। সবাই খুব চিন্তায় পড়ে গেল। কেউ গালে হাত দিয়ে চিন্তা করতে লাগলো, কেউ গম্ভীর হয়ে বনের রাজার বাঘ মামার কথা শুনতে লাগলো। কারো মাথায় কোনো বুদ্ধি আসছে না। শিয়াল একটু দেরি করেই সবাই এলো। সব পশু পাখি এলো, কিন্তু শিয়াল একটু দেরি করে এলো। সবাই শিয়ালকে দেখে খুব খুশি হলো। কেন খুশি হলো জানো? কারণ বনের পশুরা সবাই শিয়ালকে পণ্ডিত বলে জানে।
বাঘ মামা শিয়ালকে দেখে বলল, কিছু একটা করো শিয়াল ভাইয়া, সিংহ রাজার জন্য একটা গান লিখে দাও। বাঘ মামার কথা শুনে শিয়াল যেন একটু চিন্তা করলো। বাঘ মামার কথা শুনে শিয়াল যেন একটু চিন্তা করলো, তারপর খুব গম্ভীর হয়ে বলল, দিতে পারি, তবে এ তো সহজ কাজ না। অনেক সময় ভেবে শিয়াল পণ্ডিত বলল, লিখতে পারি, এজন্য আমার লাগবে 3 পোয়া চাল, 3 পোয়া চাল আর 300 হাঁসের ডিম। দেখো তো কাণ্ড। বলল, ঠিক আছে, আমি লিখে দিতে পারবো, কিন্তু এর জন্য লাগবে 3 পোয়া চাল আর 300 হাঁসের ডিম। বনের সব পশু পাখি শিয়ালের কথা মেনে নিল। এদিকে সময় চলে যায়, শিয়াল আর গান নিয়ে আসে না। ডাকা হলো কুমিরকে। এবার ডাকলো কাকে? কুমিরকে। ডাক পেয়ে জলের কুমির খুশিতে ডগমগ হয়ে হারমোনিয়াম নিয়ে এলো, শুরু করলো গান। কিন্তু কুমিরের গানে আসর জমলো না, কেউ তার গান পছন্দ করলো না। কি যে হবে, এই নিয়ে বাঘ মামা পড়ল মহাভাবনায়। এমন সময় এগিয়ে এলো ছোট্ট বিড়াল ছানা। ছোট্ট বিড়াল ছানা বাঘ মামাকে বলল, বাঘ মামা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বাঘ মামা বলল, তুমি পুচকে বিড়াল ছানা, তোমার আবার বুদ্ধি কিসের? হাতি বলল, আহা, শুনেই দেখো না বিড়াল কি বলে। বিড়াল ছানা সাহস নিয়ে এগিয়ে এসে মুরগিকে বলল, মুরগি আপু, তুমি একটু ডাক দাও তো। বিড়াল ছানা মুরগিকে এসে বলল, কি? মুরগি আপু, তুমি একবার ডাক দিয়ে দেখাও তো। মুরগি ডাকলো কক 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 কক। বিড়াল ডাকলো মিউ মিউ। আবার মুরগি ডাকলো কক 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 কক। বিড়াল ডাকলো মিউ। এবার গরু, কোকিল আর শেয়াল যোগ দিল তাদের সঙ্গে। মুরগি কক 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 কক, গরু হাম্বা, মুরগি কক 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 কক, বিড়াল মিউ। মুরগি কক 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 কক, শিয়াল হুক্কা হুয়া। মুরগি কক 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 কক, কোকিল কু কু। বনের সবাই অবাক হয়ে দেখলো বিড়াল ছানা সবাইকে নিয়ে সুন্দর গান বানিয়ে ফেলেছে। বিড়াল ছানার বুদ্ধিতে সবাই খুব খুশি হয়ে গেল। তারা সকলেই বিড়াল ছানার সঙ্গে গান গাইতে চাইল। সে কি জমজমাট কোরাস গান! সবাই মিলে কোরাস গান শুরু করলো। বিড়াল ছানা শিখিয়ে দেবার পর সবাই নেচে নেচে গান গাইতে লাগলো। হাঁস প্যাক 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 প্যাক, ব্যাং ব্যাং ঘ্যাং ঘ্যাং। হাঁস প্যাক 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 প্যাক, ছাগল ম্যাঁ। হাঁস প্যাক 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 প্যাক, ঘোড়া ছি ছি। হাঁস প্যাক 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 প্যাক, ভেড়া ভ্যাঁ। হঠাৎ ঈগল পাখি ডানা ঝাপটে ঝাপটে সেখানে এসে হাজির হলো। বলল, বাঘ মামা, সিংহ রাজার সর্দি লেগে জ্বর হয়েছে, সিংহ রাজা আসবেন না। ঈগল পাখির কথা শুনে বাঘ মামা সহ সবার মন খারাপ হয়ে গেল। বাঘ মামা উদাস হয়ে গাছের নিচে বসে রইল। হঠাৎ সবাই মিলে হাত ধরাধরি করে বাঘ মামাকে ঘিরে নেচে নেচে গান গাইতে শুরু করলো।
সাথে সাথে বাঘ মামার মন ভালো হয়ে গেল। বাঘ মামা হালুম হালুম বলে তালে তালে নেচে গান গাইতে শুরু করলো। সেই থেকে বাঘ মামা গান খুব ভালোবাসে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, গল্পটি শুনলে তো? আর আমরা অনেকগুলো ডাকও শুনে ফেললাম। বিড়াল কীভাবে ডাকে মিউ, মুরগি কীভাবে ডাকে কক কক কক, ভেড়া কীভাবে ডাকে ভ্যাঁ, গরু কীভাবে ডাকে হাম্বা। এভাবে করে আমরা অনেক ডাকের সাথেও পরিচিত হয়ে গেলাম, তাই না? আর এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম? হ্যাঁ, আমরা এই গল্প থেকে শিখতে পারলাম ছোট হলেও কাউকে অবহেলা করতে নেই। ছোটদের মাথায়ও কিন্তু অনেক বুদ্ধি থাকে, আর এই বুদ্ধি দিয়ে অনেক ভালো কাজ করতে পারে, তাই না? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা তো এবার ছড়াও শিখে ফেললাম, একটা সুন্দর গল্পও শুনে ফেললাম। এবার কি করতে পারি? হ্যাঁ, এবার আমরা শিখব শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু আঁকতে খুব ভালোবাসি, তাই না? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আজকে চলো আমরা কিছু একটা আঁকবো। কি আঁকতে পারি? এবার তোমাদের কি করতে হবে? এই আঁকার জন্য খাতা পেন্সিল নিতে হবে। চলো কি আঁকতে পারি? হ্যাঁ, আমরা আজকে আমাদের জাতীয় ফুল শাপলা আঁকবো। চলো শাপলা ফুল কিভাবে আঁকি একবার আমাকে ফলো করো, তারপর আমার সাথে সাথে তোমরাও এঁকে ফেলো। চলো আমরা শাপলা ফুল আঁকবো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে এই রকম করে একটা দাগ দেব, তারপরে নিচে ঠিক নিচে এইভাবে করে আরেকটি দাগ দেব। দেখেছো? হ্যাঁ, তারপরে এদিক থেকে আরেকটা দিব, আর এদিক থেকে আরেকটা দেব। এবার আমরা কি করব? এবার আমরা এইভাবে করে এটা মিলিয়ে দেব, আবার এইভাবে করে এটা মিলিয়ে দিব, আবার এই দিকে একটা এটা মিলিয়ে দিব, এইখান দিয়ে ওইটা মিলিয়ে দিব, এইখান দিয়ে ওইটা মিলিয়ে দিব, আবার এইখান দিয়ে এটা মিলিয়ে দেব। এবার আমরা কি করব? এইটা মুছে ফেলবো। তোমরা তোমাদের রাবার দিয়ে মুছে ফেলবে। তারপরে আমরা এইভাবে করে আরেকটা দিব, এইভাবে করে আরেকটা দেব। এবার তোমরা চাইলে এখানে ভিতরে আরও দিতে পারো। এবার চাইলে তোমরা এইখানে আরও দিতে পারো, কেমন? হ্যাঁ, এবার আমরা কি করব? ফুলের ডাঁটা দিয়ে দেব, যেমন এবার দেখো আমরা এখানে পানি দিয়ে দেব। এই আর কি হয়? শাপলা ফুলের পাতা হয় গোল, কেমন? শাপলা ফুলের পাতা হয় গোল, কেমন? দেখো তো কি সুন্দর একটি ফুল। এটা হচ্ছে আমাদের জাতীয় ফুল শাপলা। আমরা কিন্তু এর কলিও দিতে পারি। কিভাবে দিব? এইভাবে করে আমরা তুলে ঠিক এইভাবে করে একটা শাপলা ফুলের কলিও দিতে পারি, কেমন? এই যে দেখেছো কি সুন্দর একটি শাপলা ফুল।
তোমরাও আমার সাথে সাথে শাপলা ফুলটি আঁকতে পারো। শাপলা ফুল আঁকা কিন্তু খুব সহজ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ছড়া শুনলাম, গল্প শুনলাম, আমরা একটি সুন্দর জাতীয় ফুল শাপলাও আঁকা শিখে গেলাম। এবার কি শিখব? হ্যাঁ, এবার শিখব, বলো তো এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে 7, সংখ্যা 7। আজকে আমরা গণনা শিখব ও লিখব। তাহলে দেখো, আজকে আমাদের সংখ্যা হচ্ছে 7। চলো একবার আমরা সংখ্যা 7 গণনা শিখি। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমার হাতে কয়েকটি কলম আছে। চলো আমরা কলমগুলো একবার গুনে নিই। কয়টি কলম আছে? 1, 2, 3, 4, 5, 6, 7। কয়টি আছে? 7টি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আরও গুনব। কীভাবে গুনতে পারি? চলো আমরা আরেকবার আরও 7 গুনি। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এবার গুনব বল। আমাদের এখানে কয়টি বল আছে আমরা একে একে করে গুনি। 1, 2, 3, কয়টা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7। কয়টি বল হলো? 7টি। আমরা আরেকবার গুনি। 1, 2, 3, 4, 5, 6, 7। ভেরি গুড, তোমরাও আমার সাথে সাথে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, দেখলে তো আমরা সুন্দর করে 7টি বল গুনলাম। এইবার আমরা কি করব? হ্যাঁ, এবার আমরা 7 বলবো মুখে মুখে আর 7 লিখব। চলো তাহলে 7 আমরা কয়েকবার বলি আর 7 লিখি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার সাথে সাথে বলো 7 আর খাতায় লিখো 7। আবার লিখি 7। আরেকবার লিখব? হ্যাঁ চলো আরেকবার লিখি 7। আরেকবার লিখবে? চলো আরেকবার বলবো আর লিখব 7। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো 7 লেখা শিখে ফেলেছি, তাই না? 7 বানানটা একবার লিখি। চলো আমার সাথে সাথে 7 কিভাবে বানান করে লিখতে হয় একবার দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা লিখব 7 বানান। দেখি 7 বানান করো তো। হ্যাঁ, দন্তের স, আকার সা, ত, 7। দেখেছো? আবার লিখব এই 7। বলো আমার সাথে সাথে 7। হ্যাঁ 7। এবার আমরা 7 বানান করব। দন্তের স, আকার ত। কি হলো? 7। 7 আমরা 7 বানান করব। দন্তের স, আকার ত, 7। লিখেছো তো তোমরা? ভেরি গুড। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেকগুলো মজার মজার পাঠ করে ফেললাম, তাই না? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রতিদিন দাঁত ব্রাশ করো তো? প্রতি সপ্তাহে একবার নখ কাটো তো? হ্যাঁ, আমরা প্রতিদিন ঘুমানোর আগে ও সকালে ঘুম থেকে উঠলে দাঁত ব্রাশ করে নিব। তারপর আমরা কি করব? আমরা প্রতি সপ্তাহে একবার চুল ও হাতের আর পায়ের নখ কেটে নেব। তাহলে আমাদের
কি হবে, নখে যে জীবাণু থাকে সেই জীবাণুগুলো খাবারের সাথে পেটে যাবে না, আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো। আজ এ পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।